জি, আসসালামু আলাইকুম। আসলে আমায় আজকে আপনাদের সাথে যেটা বলতে চাই, আমার হয়তো কষ্ট নিয়ে এই জিনিসটা বলতে চাই। কারণ আমাদের বাজার দর এমন একটা ব্যবস্থা হয়ে গেছে এখন, বাজারের অবস্থা যে বিভিন্ন জিনিসপাতির যে দাম, মানুষের নিত্যপণ্য যেটা দরকার, আসলে বিভিন্ন জিনিসের দাম 3 গুণ বাড়াই দিয়ে আমরা একটা টিসিবির ব্যবস্থা করি। আসলে টিসিবির ব্যবস্থা করে লাভ কী? কারণ মানুষ, আমি গেছে কালকের ঘটনা বলি, আসলে যেটা দেখলাম আমার নিজের চোখে। কারণ একটা টিসিবির গাড়ি রেডি হওয়ার পরেও মানুষ 3 ঘন্টা দাঁড় করে রাখে। 3 ঘন্টা দাঁড় করে রাখার পরে বলে আপনারা ওয়েট করেন, একসাথে দেওয়া হইবে। কিন্তু অনেকে কাজ ফালাই থুইয়াও দাঁড়াই থাকে যে একটু কম দামে জিনিস নেওয়ার জন্য। কিন্তু আসলে লাভ কি? অনেকে দাঁড়াই থেকে সময় নষ্ট হয়, কিন্তু আসলে কয় টাকার উপকার হয়। কিন্তু আমরা একদিকে বাড়াই, একদিকে কমাই, কিন্তু এটা না করিয়া আমরা যদি একটুখানি বিভিন্ন জায়গা থেকে যদি একটু মানুষের হৃদয়ে যদি একটু মানে ভালোবাসা থাকে, তাইলে হয়তো মানুষ নিত্যপূর্ণ জিনিসটা একটু কমে কিনতে পারে। তা আমি কালকে যেটা নিজের চোখে দেখলাম, আপনার দেখা গেছে যে মানুষ 200 300 100 150 এভাবে দাঁড়াই থাকে। আমার এক পরিচিত লোক আমাকে যাইতে বলছে আনার জন্যে সিরিয়াল ছাড়া। আমিও টাকা দিয়ে আনবো, মাগনা না, কিন্তু সিরিয়াল ছাড়া। কিন্তু তাও আমি 40 মিনিট দাঁড়াই দেখলাম কেউরই দিতে আসে না। তাহলে আমি কেমনে চাই? মানে আমার বিবিকে এত নাড়া দেশে যে আসলে আমি চাইতেই পারি না যে আসলে আমি লাইন ছাড়া নিব না। আমি কয়েকবার মানে ঘুরে আসার জন্য চেষ্টা করছি যে না, আমি এত মানুষ দাঁড়াই আছে এত কষ্ট করিয়া, আর আমি কেমনে লাইন ছাড়া নিই। তা এই যে বিষয়গুলো আসলে এই আপনার 50 টাকা 100 টাকা মানুষের 200 টাকা বাঁচানোর জন্য যে কতটা মানুষের টাকা নেওয়া হয় পকেট কাটটা, আসলে এগুলা খুব আমরা এখনগো সময় আসলে মান্য নেওয়ার মতো না। কারণ এই ফকিরের মতো দাঁড়াই থাকা, টাকা দিয়া মাল আনা, যখন পেঁয়াজের কেজি 300 400 টাকাও ছিল দেশে, তখনও আমি দাঁড়াই নাই, প্রয়োজনে অল্প কিনা খাইছি। তারপর কি করবো, এই ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি দেবে, পচাতা দেবে, যেমন মন চায় তেমন তা। আসলে এই টিসিবি নাটক না করে মানুষকে টাকা দিয়েই যদি কিনতে হয়, একটু কমে দেওয়া হোক। মানুষ এই ধাক্কা ধাক্কি লাইনে দাঁড়াদাঁড়ি মানে এগুলা না করে সরকার যেন এগুলা আসলে ভালোভাবে দেখে। মানুষের এত অসংখ্য কষ্ট হয়, ঠিক আছে? আপনারা দেখেন, মাঠে ঘাটে আইসা দেখেন যে কি অবস্থা। মানুষ টাকা দিয়ে কেনে, মাগনা কেনে না। সরকারি আল্লাহর রাস্তে দে না, যে আল্লাহর রাস্তে দে, ওখানে লাইন ধরে থাকলেও যা 500 টাকার মাল পাইলে সারাদিনে আধা বেলা গেলে কোনো সমস্যা নেই। কিন্তু এখানে তো মাগনা দে না। এখানে তো টাকা নিয়েই দে। হয়তো কি 500 টাকার মাল কিনলে 150 টাকা একটু কম আছে, বা 150 টাকাই কম হয়, 200 টাকা তো হওয়ার কথাই না। তাই জি, আসসালামু আলাইকুম, সবাই দেখবেন।